আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই বৃষ্টির মধ্য দিয়েও বাড়ি থেকে নিজ নিজ আমলিয়াতের জন্য, পরকালে নাতের জন্য, দিন শিক্ষার জন্য বের হতে পেরেছি, দিনের কথা শোনার জন্য বসতে পেরেছি বলছি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় আমার এই কোরআন কারা চায় না শুনতে এবং তারা কারা, তাদের পরিচয় কি, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আর আজকের আলোচনাই করব আমি খুতবা থেকে। অনেক মানুষের ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছুই সময়ের ব্যবধানে উল্টাপাল্টা করে ফেলা যায়, যার কারণে আজকে একটু খুতবাটা হাতে নিলাম, তাফসিরটা রাখলাম আজকের জন্য। আজকে খুতবা হাতে নিয়েছি, তাফসির রেখেছি। এই খুতবার মধ্যেই তাফসির আছে, কিন্তু খুতবা কিন্তু ফেলানির জিনিস নয়। কোরআন এবং হাদিসের দলিল রেফারেন্স দিয়েই কিন্তু খুতবা তৈরি করা হয়েছে। উপস্থিত হাজিরিন, এই মাস চলছে হলো সফর মাস। সফর মাস প্রসঙ্গে অনেকেরই ধারণা কুলক্ষণ। এই কুলক্ষণ কারা ধারণা করতো? কাফের, মুশরিক, বেদিনেরা বলতো সফর মাস তো কুলক্ষণের মাস, এই মাসে এটা সেটা করা যাবে না। সেগুলো সামনে আসছে, আমি বর্ণনা করব ইনশাল্লাহ। তো আলোচ্য বিষয় যেটা, সেটা আমি আবারও বলছি। আজকের আমার আলোচনাই হলো খুতবা ধরেছি, তাফসির রেখেছি। আজ এই খুতবা থেকে আলোচনা হবে ইনশাল্লাহ। মানুষের কিছু ভুল, এই ভুলগুলি আমাকে শুধরাই দিতেই হবে, কারণ আলেম ওলামার দায়িত্ব হলো মানুষের ভুলগুলি শুধরাই দেওয়া। যুগে যুগে যত নবী, রাসূল, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী, রাসূল, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের জমানাতেই লোকেরা অনেক ভুল বোঝাবুঝি করেছে, যার কারণেই নবীদেরকেও তারা ছাড় দেয় নাই, নবীদেরকে অনেক মারপিট করেছে। আরে আমার মতো কুতুব তো দূরের কথা, আমি তো হুদেই পাওয়া যাবে না তাদের সাথে থাকলে পরে খুঁজে। নবীদের সাথে থাকলে আমাকে খুঁজেই পাওয়া যেত না। আমার তো অধৈর্য, আর নবীদের কোনো অধৈর্য ছিল না। হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার উম্মতেরা তাকে করাত দিয়ে চিরি দ্বিখণ্ড করেছে, তবুও তিনি আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তুর পাহাড়ে যাওয়ার সময় বিরক্ত করেছে, তিনি বিরক্ত বোধ করেননি। ফেরাউন তার দলবল সহকারে তাকে ধাওয়া করল, মিশরের নীল নদের মধ্যে তিনি ঝেঁপে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার দলবল নিয়ে, সঙ্গের সাথীদের নিয়ে সেখান থেকে পেরিয়ে গেলেন। ইতিহাস আছে, নাই তা না, আছে, অবশ্যই আছে। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে শুলি চড়াইছে, বলে আমি শুলি, লোকেরা বলল আমরা ঈসা নবীকে শুলি চড়াইছি। ঈসা ইবনে মারিয়াম তিনি হলো আল্লাহর পুত্র, নওয়াজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো কি আল্লাহর পুত্র, নওয়াজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের কাছ থেকে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে উঠায় নিলেন। আল্লাহ পাক চৌঠা আসমানে উঠা নিয়েছেন। অনুরূপভাবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে মার খেলেন। রক্তাক্ত শরীর, রক্ত ঝরা নবী তায়েফের ময়দানে প্রায় 6 মাইল যাবত দৌড়ায় গিয়ে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা বলেন, হুজুর একটাবার অনুমতি দেন, তায়েফের আনাসে কানাসে কাফেরদেরকে মেরে শেষ করে দেব। রাসূলের ইতিহাস অনেক লম্বা চওড়া, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আলোচনা হবে এই আগামী রবিউল আউয়াল ইনশাআল্লাহ। রাসূল বললেন জ্ঞান ফেরার পরে, ভাই জিবরাইল, কাদেরকে তুমি মারবা?
এই পাহাড় কাদের তুমি গায়ের উপর চাপা দিবা? যাদের গায়ের উপরে চাপা দিবা তারা তো আমার উম্মত, হলেও কাফের, তবু তো আমার উম্মত। যদি এদেরকে মেরেই ফেলে দাও, আমি কাদের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, ভাই জিব্রাইল, আমার এই কালেমাটা দাওয়াত কাদের কাছে আমি দিব, অতএব তাদেরকে মেরো না। উহুদের ময়দানে রসুলকে রক্তাক্ত করলো কাফেরেরা। মাথায় ছিল হেলমেট, লোহার হেলমেট, লোহার টুপি। এই টুপির উপরে আঘাত করলো, লোহার কড়া কপালের মধ্যে ঢুকে গেল। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন কি করে? কাফেরেরা চতুর্দিকে। একটি কথা মনে রাখবেন, রাসূল ছিলেন ইমামুল মুরসালিন, খাতাবান নাবিয়িন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো কথা হাস না জবাব দিবেন, না হলে তো হবে না। আল্লাহ নবীকে যখন উহুদের ময়দানে মারলেও কাফেরেরা, রক্তাক্ত অবস্থায় অজ্ঞান অবস্থায় নবী জমিনে পড়ে গেলেন, এক গর্তের মধ্যে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন যে রসুল বোধহয় আর দুনিয়ায় নাই। কেউ কেউ ভাবলো না ঈসা নবীর মতো আল্লাহ পাক উঠা নিয়েছেন। ওরা সবাই কান্না জুড়ে দিল। এই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠা দিলেন, আমার বন্ধুকে উঠাও। রাসূলকে উঠালেন, উহুদ পাহাড়ের উপর শোয়া দিলেন। পাহাড়ের পাথরকে বলে, পাথর রে, তোর কাছে কে আসছে তুই কে তা জানিস? আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা রে, ওইটা কাফেরেরা মারে কি করেছে রে। হে পাথর, নবীর জন্য একটু বিছনা হয়ে যা, নরম হয়ে যা। পাথর থেকে আওয়াজ আসলো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, বিশ্ব নবীর জন্য আমি পাথর যদি টুকরো টুকরো করে হয়েও যাই, তবু আমার দেহটাকে রসুলের জন্য উৎসর্গ করে দিয়ে আমি তুলার চাইতে নরম হয়ে গেলাম। জয় বলুন সুবহানাল্লাহ। মার খালো নাকে বলেন তো? একমাত্র দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, এই দাওয়াত দেওয়ার জন্য রসুল মায়ের খেলেন। রসুলের কিন্তু কোনো দোষ ছিল না। নবীজি কারোর মিলও চলে যায়নি, নওয়াজুবিল্লাহ। নবীজি কারোর বাড়ি ছাগল বকরি চুরি করে নাই। এই যে বর্তমান ছাগল বকরি চুরি করা ধরেছে বর্তমান, বুঝলেন তো? এই বিগত বেশ বছরখানেক আগে, 8-10 বছর 15 বছর এরকম টুটকা চুরি কম করতো লোকেরা। এখন বর্তমান টুটকা চুরি বোঝেন তো? ওই যে আমরা কিছু যারা ড্রেনের মধ্যে থেকে ভাঙড়ি খোটে, বোতল খোটে, ওদেরকে বলি টুকাই বলি আমরা। এই টুকাই নেতা বর্তমান বের হয়েছে। এই টুকাই নেতাদের কারণে বিভিন্ন জায়গাতে ছাগল চুরি হচ্ছে। আমি বলছি, ছাগল শুধু চুরি করবে না, আগামী দিন আসতেছে, আপনার অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। আমি কুতুব বলে গেলাম, সামনে এই সময় আসতেছে, অল্প দিনের মধ্যে হবে, দেখবেন। বাড়িতে মুরগি পালতে পারবেন না, কবুতর পালতে পারবেন না, হাঁস পালতে পারবেন না। হাঁসের বাক্স নাই, কবুতরের বাক্স নাই, মুরগির বাক্স মাঠের মধ্যে নিয়ে চলে গেছে। ইতিহাস সামনে দেখবেন, প্রমাণ করে নেবেন আমার কথাটা। সুতরাং আপনাকে এখন কি করতে হবে? এ থেকে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিহত করে তুলতে হবে চোরদের বিরুদ্ধে। এর ছাগল, ওর মুরগি, ওর হাঁস, ওর গরু, ওর মহিষ চুরি করে নেবে, আর উনি চিল্লালো, হাই হাই আমার মহিষ নিয়ে গেল, ছাগল নিয়ে গেল, আর আপনারা ঘরের মধ্যে থাকি খালি উকি মারি দেখলেন না, তা হবে না। লাঠি সুটা ফালানি যার কাজ যা থাকবে ঝেবে পড়তে হবে। সন্ত্রাস চাঁদাবাজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যখন রুখে দাঁড়াবেন তখন পাশে আসেন লোকেরা ওরকম রুখে দাঁড়াবে। এভাবে করে সারা বাংলাদেশে যখন রুখে দাঁড়াবে লোকেরা, তখন চোর ডাকাত গুন্ডা মাস্তান যা আছে সবগুলি সতর্কতা অবলম্বন করে সারা দেশের মানুষেরা কর্মরত অবস্থায় তাদের জীবনযাপন করবে। অন্যথায় চোর ডাকাত কিন্তু বাড়বে। যাক, আমার আলোচনা আমি ফিরে যাই, এটা আমার আলোচনা নয়, একটু ইঙ্গিত দিলাম, আপনাদের সতর্কতা করলাম আর কি। আজকের খুতবার যে আলোচনাটা, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে আসলে খুতবার আলোচনাটা কি। খুতবা হলো আলোচনাই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। দোয়া করি রাসূলের পরিবার পরিজনদের উপরে আল্লাহ পাক রহমত ও শান্তি বর্ষণ করুক, তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। সবাই বলি আমিন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আলাইহিস সালাতু ওয়াসসালামু লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা আল হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রামক ব্যাধি এবং এই দেশের মানুষ যারা আমরা বসবাস করি, আমরা মনে করি বোধহয় সংক্রামক ব্যাধি এটা সারা দেশে আছে, অথবা সংক্রামক ব্যাধি ওয়ালা তিয়ারতা কুলক্ষণ আমাদের মধ্যে এটা কিন্তু অনেকেরই ভিতরে এটা রয়ে গেছে যে সফর মাস খারাপ মাস, এই মাসে ছেলে মেয়ে বিয়ে দেওয়া লাগে না, এই মাসে নতুন বেটাবোর পাও দেখা লাগে না, এই মাসে ভালো কোনো কাজ করতে নাই, এই মাসটা খুব কুলক্ষণী মাস। এটা আমরা চিন্তা ভাবনা করতাম, আমরা আগের মানুষ করতো এটা। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী ফরমাইছেন, লা ইয়াদওয়া সংক্রামক ব্যাধি ওয়ালা তুয়ারা দূর করিয়া দিয়েছেন এভাবে করে যে কুলক্ষণ, ওয়ালা তুয়ারা মানে কুলক্ষণ, ওয়ালা হামাতা ওয়ালা হামা এখানে করছে কি পেশকে ডাক, ফেসকে ডাকে না। যখন আগের যুগে দেখেছি নাঙল যখন বইতো ফেসকি পিছনে পোকামাকড় খাওয়ার জন্য নাঙল যে দেয় ওই হালির পিছনে ঘুরতো, যেদিকে নাঙল ঘোরায় ওই দিকে ফেসকেও ঘুরতো। এই ফেসকের ডাকটাকে কোন লোক বলেছে কি ওয়ালাই হা মাতা ফেসকের ডাক, ওয়ালা সফরা এই সফর মাসটা অশুভ বলিয়া মনে করত। আবারও বলছি, ফেসকির ডাক, পেশার ডাক, সংক্রামক ব্যাধি এগুলো কুলক্ষণ। অতএব এই কুলক্ষণ মাসে আমাদের ভালো কোনো কাজ করা যাবে না। এইটা পূর্বের যুগের লোকেরা এই নিয়ে গবেষণা করত, আর এই নিয়ে তারা ভীত থাকতো সবসময়ের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সফর, আল্লাহ নবী ফরমাইছেন সফর মাসে কোনো অমঙ্গল নাই, কোনো অমঙ্গল নাই। এরপর রাসূল বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালামু আত-তিয়ারাতু শিরকুন ওয়ালাহু সালাসা, আল্লাহ নবী বলেন কুলক্ষণ মানা শিরকুন মানে শিরিক, কুলক্ষণ মানা শিরিক। মা বোনরা এগুলো বিশেষ করে আগে করতে বেশি, আমি মা বোনদের ব্যাপারে আলোচনা করছি যে কুলক্ষণ মানাটা কি শিরিক। এই কুলক্ষণ মানা শিরিক রাসূল বলছেন, হাদিস শেষে গিয়ে বলছেন যে সালাসা মানে তিনবার এই কথা বলছেন। এই শিরিকের কথা রাসূল তিনবার, মানে তিনবার বলা মানে কি গুরুত্ব দিয়ে বলেছেন। যেমন রাসূল বলেছেন, একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমি খেদমত করবো কার? রাসূল বলেন ওয়া উম্মুকা, তোর মায়ের খেদমত করবা। আবার সাহাবী ফিরে এসে আবার বলছে, হুজুর আমি খেদমত করবো কার? উম্মুকা, তোর মায়ের খেদমত করবা। আবার রাসূলের কাছে সাহাবী ঘুরে এসে বলছেন, হুজুর আমি খেদমত করবো কার? রাসূল বলছে ওয়া উম্মুকা, তোর মায়ের খেদমত করবা। কয়বার বললেন? তিনবার। সাহাবী ফিরে গিয়ে আবার আসছে বললেন, হুজুর আমি খেদমত করবো কার এবার? রাসূল বলেন ওয়া আবিকা, তাহলে মায়ের মর্যাদা রাসূল বলেন কয়বার? কথা বলি আমরা, মায়ের মর্যাদা কয়বার দিয়েছেন? তিনবার। মায়ের কথা রাসূল বললেন ওয়া উম্মুকা, তোর মায়ের খেদমত করবা, তিনবার বললেন। আর পিতার কথা বলে ওয়া আবিকা একবার বললেন। মায়ের মর্যাদা কেন দিলেন সে কথা আজকে বর্ণনা করা বোধহয় আমার সময় হবে না। তো তাহলে রাসূল কি বললেন এখানে? রাসূল বলেন ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালামু আত-তিরাতু শিরকুন ফাকালা ওয়ালাহু সালাসা। রাসূল বলেন কি তিনবার গুরুত্ব আরোপ করে বললেন শিরিক শিরিক শিরিক, কুলক্ষণ মানা শিরিক। কুলক্ষণ কারে কয়? মুরব্বীরা খেয়াল করেন, আজ থেকে 25 থেকে 30 বছর আগের কথা বলছি আমি, তার বেশি ধরলেও ভালো হয়। তবে এখনও কোনো কোনো এলাকায় বা কোনো কোনো অঞ্চলে আছে
আমাদের পাবনা জেলাতেও একেবারে গ্রাম্য অঞ্চলে এগুলি এখনও আছে। কি আছে? ভাদ্র মাস আসলে পরে বড় বেটার বর ওর পাও দেখা লাগে না। কি ছিল না? ছিল না? কথা বলেন। ছিল। বলা লাগবে তো, এটা না করলে এই যুবকেরা জানবে কি করে? ওরা ভাবে বোধহয় হুজুর হুদি হুদিই করছে, হুদি হুদি কবা হুজুল্লা, এটা প্রমাণ দলিল নিয়ে কথা বলে। বড় বেটার বর পাও দেখা লাগে না, এই ভাদ্র মাস তার বাপের বাড়ি থেকে আসুক। তারপরে যখন ছেলে বিয়ে দিত অন্য সময়ে, ওই বড় বেটার বউর জন্য নিজের শাড়ি, বেটার বউ হেঁটে আসবে কোন রাস্তা দিয়ে? যেই পালকির থেকে বউকে নামানো হতো, ওই পালকির থেকে শুরু করে ঘর পর্যন্ত বেটার বউকে ওই শাড়ির পর করে নিয়ে আসতো, হাঁটায় শাড়ির পর করে হাঁটায় নিয়ে আসতো। এরপরে আবার জাহনে ডোলে ধান আছে, বেটা বউকে দিয়ে ধান লড়াইতো, বরকত হইব ধান লড়াইতো। ছিল না? এই মতান ঝাঁকালে কিন্তু চলবে না, কিন্তু নাকু ফাটা ফেলা দেবো না কিন্তু। এক ওই তো সোয়াদা চলতেছে না, বাকি মুরব্বীরা কন্যার শৈল বল দুর্বল হয়ে গেছে। যাই হোক, তাহলে ভাইরে আমার, বেটার বকদের দিয়ে ধান লড়াইতো, ডোলের ধান লড়াইতো, যে ধান লাড়ুক বরকত হবে। ধান লড়া শেষ, তখনকে এই বেটার বলে নিয়ে যাও ওখানে, কোথায়? চাউল লড়াও, চাউল লাড়তো, চাউল লড়াই বরকত হবে চাউলে। এরপরে ছেলে যখন মা বিয়ে দিবে, নতুন শাড়ির মধ্যে মার বিবাহিত সন্তান এক জায়গা হতো, হবার পরে মা সন্তানকে গালে দিলে দুধ কলা খাওয়াই দিত। আপনারা খাওয়াইছে? এই দেখেন ধরা পড়ে গেছে। আমি তো হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই তো ধরা পড়ে গেছে, কিন্তু শিকার গেল, কিন্তু আপনারা তো দেখতে শিকার গেছে কিন্তু। এরপরে মা আবার সন্তানকে ঠোঁটে মুখে চুমা দিয়েছে, জীবনের শেষ চুমা, আর চুমা দিতে পারবো না। এইসব শিরিক প্রথাগুলো ছিল। আরও প্রথা ছিল, নানি দাদি ভাবিরা, এরা তাগড়া যুবক 15 থেকে 30 বছর বয়স, সর্বনিম্ন 15 বছর ধরি, 15 থেকে 30 বছরের সন্তানকে নানি দাদি ভাবি যারা, তারা হলো পালি করে গোসল করাইতো। কে ঠ্যাং মাসতো, কেউ গা মাসতো। এইটা চিন্তাই করতো না শরীরে এমন একটা জায়গা আছে, ওই জায়গায় হাত দিলে মরা মানুষ জিন্দা হবে। কি নাই? মরা মানুষে যেতে হয়। কিন্তু সেই সন্তানকে মাথা থেকে পাত তলে পর্যন্ত সাবান দিয়ে ঢলে দিত, গা মোছা দিত। আবার তাগড়া জোয়ান সেই যুবককে কোলে করে নিয়ে আসি উঠানের মাঝখানে পাটা রাখতো, ওই পাটার উপরে দাঁড়া করে দিত। দেওয়ার পরে হিন্দুয়ানি প্রথা অনুযায়ী চারদিক খেয়াল নিয়ে পুরাইতো, পুরাইয়ে 2 পায়ের মাঝখান দিয়ে এভাবে করে এদিক দিয়ে বাড়ি করে ওদিকে আনতো, ওদিক দিয়ে বাড়ি করে এদিকে আনতো, এভাবে করে করে 5টা 7টা করে পাক দিত হাতে। কথা বলেন যুবকেরা, শোনো, মিথ্যা কথা বলছে না, মুরব্বীদের কাছে শোনো, যারা দেখেছে তাদের কাছে শোনো, আর বানোয়াটি কথা বলছি না। এরপরে ওই যুবককে ক্ষীর খাওয়াইতো, যখন ভাবি নানি দাদির আঙ্গুলের উপরে কামড় মারি দিত। কামড় মারতো না? শয়তানি করে যুবকেরা কামড় মারতো। আবার আর একটা কাজ ছিল, মুসলমানি হলে পরে উঠানের মাঝখানে গর্ত খনন করত। এই গর্ত খনন করার পরে চতুর্থ সাইডে একটা গুটি রাখতো, গুটিটা ঢুকায় রাখতো মাটির মধ্যে, এরপরে খুঁজে যায় বাইক হবে, সেই কামিয়াবি। এইরকম কুসংস্কার কুপ্রথা ছিল। আর এই কুপ্রথাগুলি দূরীভূত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। আজ কোথায় মুসলমান গেছে? সেই গান বাজনা বাজতো 7 দিন ধরে, 1 মাস ধরে, 1.5 মাস ধরে। আগের যুগে ছিল মাইক। কেমন মাইক ছিল জানেন? ওই যে পিঠা আছে না, পিঠা বানাই দেয় না, মাঝে মধ্যে পিঠা খাওয়ার সময় গানের কথা মনে হয়। কেন মনে হয়? কলের রেকর্ডের গান, ওইটা গোল গোল রেকর্ডের গান হয়তো, ডেকসেটে যেটা বাজায় ওই রকম গোল গোল কলের গান বাজতো। আমার দাদা লাঠি যায় পিঠাইতে ওরে ধরে, ওই গান বাজানে জেনে সেখানে নসর ভবনে গেছে আমার দাদা। তো ওই কলের গান বাজাইতো, বাজানোর কারণে 15 দিন, 1 মাস, 1.5 মাস ধরে সব গান বাজাইতো। এই যে কুসংস্কার কুপ্রথা শিরিক,
এগুলিকে প্রতিহত করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে মানুষকে সঠিক রাস্তা, দ্বীনের রাস্তা, কোরআনের রাস্তা আল্লাহ রসুল দেখা দিয়েছেন। আজকে আমরা সেই শিরিক কুপ্রথাকে উৎখাত এখনও অনেক মানুষেরাই করেনি। আমি দেখেছি আমার চোখে নাটোর জেলার এক হাজি মহিলা, বেটা হাজি মাও হাজি, হাজিনীর ঘরের মধ্যে পুতুল রেখে দিয়ে এই পুতুলকে মাঝে মধ্যে পূজা করে। তাও নওয়াজুবিল্লাহ কবেন না, বাড়ি যায় কেন নওয়াজুবিল্লাহ, নওয়াজুবিল্লাহ বাড়ি যায় কেন, এনে কর দরকার নেই। হাজি মানুষ পুতুল ঘরে রেখে দিয়েছে তার ঘরের মধ্যে বরকতের জন্য। এই কয়দিন আগের কথা বলছি, বেশি দিন না, কিন্তু এই কয়দিন আগের কথা বলছি, 2010 সালের পরে কথা বলছি। আহারে, অনেক 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 ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে এগুলোকে আমি প্রতিহত করেছি। যুবকদের আমি একটা যুবক সংগঠন তৈরি করেছিলাম, সেখানে সেই যুবকদের সহকারে আমি গিয়ে এগুলো অনেক রাতে রাতে ঘুরে ঘুরে প্রতিহত করেছি। তো ভাইরা আমার, এই যে আমি নাটোর জেলাতে এগুলো দেখেছি, সেজন্য বলছি বরকতের জন্য একটা পুতুল রাখে মুসলমানের ঘরে এখনো, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বরকতকে আল্লাহ কম দিয়েছেন। আগে নাঙ্গল চাষ করে আমার বাপসা ছেড়ে দেখেছি, আপনারা নিজেরাও করেছেন। যদি আমরা কৃষকের সন্তান, লাকাদ কারামনা বানি আদম, আদম আলাইহিস সালামের গোষ্ঠী, তিনিই ছেলে কৃষক, আমরা কৃষকের সন্তান। আমি আপনি কৃষকের ছেলে, কৃষকের সন্তান আমরা। আগের যুগে আউশ ধান, হিদি ধান, কাহি ধান 2.5 মণ 3 মণ, উদ্যানে 5 মণ হয়তো, তাই অনেক বেশি, তাই অনেক। কৃষক যদি 5 মণ ধান পেয়েছে 1 বিঘাতে, লালে লাল হয়ে গেছে, আনন্দ কত, আর মনে ফুর্তি কত। সেই 1 বিঘা জমিতেই এখন 30 মণ 25 মণ ধান হয় কি হয় না? এরপরে মানুষের লোভ লালসা কমতি নাই। এরপরে মানুষ হাই হাই খাই খাই এগুলো যায় নাই। ফজর নামাজের মুসল্লি, নামাজে সালাম ফিরা দেরি আছে, বের হওয়া দেয়নি। তবে হ্যাঁ, আমার এই পাবনা জেলার মতন এত একঘাইমি মানুষ আমি কোথাও দেখি। তার মধ্যে আপনার মহল্লাটা আরো বেশি, আপনার মহল্লাটা এই তবল পেশাতে আপনার এখানে আরো বেশি একঘাইমি মানুষ। কেমনি একঘাইমি? তবল বইটা কিছু কিছু মানুষ বলতে, হুজুর জুমার দিনে কথা বলছি, ফজর নামাজ পড়ে আমাদের মুরব্বীর জন্য একটু দোয়া করবেন। কিছু কিছু মুরব্বী আসছে, মুরব্বী কেসের মানুষ আসছে, অনেকে আবার হাদিয়া দিয়ে দোয়া নিয়েছে ফজর নামাজের সময়। আমি হাদিয়া চাওয়ার জন্য কিন্তু কথা বলছি না, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি সত্য ঘটনাটা প্রকাশ করতেছি। ফজর নামাজ পড়ে অন্তত শুক্রবারের দিন সবাই মিলে সম্মিলিতভাবে মুরব্বীদের জন্য দোয়া করতাম, যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করতাম আমরা। এখানে কয়েকটা পোলাপান আছে, যুবক 2-3টা, এই 2-3টায় বসে, আর যেগুলো আসলে মুরব্বী ওগুলো আর বসে না, এগুলো যায় উঠে আগেই। এত কিসের কাজ বুঝি না। অথচ 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ রয়েছে। ফজর নামাজ সালাম ফেরার পরে যদি আপনি মনে করেন যে আমার মাথার ব্রেনটা দুর্বল, পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি এই হাতটা, ডাইন হাত মাথায় বুলান, মা বোনরা কান লাগান, আপনারাও এটা করবেন, মাথায় হাত দিবেন, ডাইন হাত দেওয়ার পরে বলে ইয়া বারিউ। বারিউ কার নাম? সবাই বলি বারিউটা কার নাম? আল্লাহর নাম। এই আল্লাহর নামটা হাতটা ডাইন সাইডটা মাথায় লাগানি বলবেন ইয়া বারিউ, ইয়া বারিউ 11 বার পড়বেন। ইয়া বারিউ মাথায় হাত দিয়ে 11 বার পড়বেন। যদি ইয়া বারিউ যদি ডাইন হাতটা মাথায় ডাইন সাইডে লাগাই যদি পড়েন, আল্লাহ চাইতে তার ব্রেন স্মৃতিশক্তি আল্লাহ পাক, মাথার ব্যথা বেদনা দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূরীভূত করে দিবে। এরপরে আয়াতুল কুরসি আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়েই সালাম ফিরেই আয়াতুল কুরসি আপনি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কার নাম? এখানেও আল্লাহর নাম। আল্লাহর নামের আপনি শুকরিয়া আদায় করেন, আয়াতুল কুরসি পড়েন, বুকে ফু লাগান। তারপরে আপনি ফজর নামাজের তাসবিহগুলো আছে, 76 হাদিসের কথা বলছি আমি, 52টি কথা বলছি না, লুকুচুরি কথা হাদিসে জয়ীফ বলছি না।
হাদিসে গরিব বলছি না, হাদিসে আজিজ, সিয়াসাতে হাদিসের কথা বলছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেওয়াত কয়েকটা আসছে, তার মধ্যে একটি রেওয়াত বলি। ফরজ নামাজে যখন সালাম ফিরানো হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের কথাই বলছি, কিন্তু এইটা মনে রাখবেন, ফরজ নামাজে যখন সালাম ফিরানো হয়ে যাবে, আপনি ফজরের সময় বলবেন হুয়াল হাইউল কাইয়ুম, হুয়াল হাইউল কাইয়ুম 100 বার। কয়শো বার? আমার সাথে কথা জবাব দেবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আমি কিন্তু আগেই বলছি, ক্লাস চলে, এটা ক্লাস। এই ক্লাস থেকে আপনাদের পড়া তৈরি করে দিচ্ছি, তৈরি করে পড়া আপনারা যদি বাড়িতে বা মসজিদে না করেন, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন আপনারা। এই ক্লাসের পড়া আপনাদের তৈরি করে দিচ্ছি আমি। ফজর নামের সময় পড়বেন হুয়াল হাইউল কাইয়ুম, কয়শো বার? 100 বার। সেই সাথে পড়বেন সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ পারেন আপনারা? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। কার নাম? এখানেও আল্লাহর নাম। এটা হলো জিকির। সকালবেলাকার তাসবিহ, এটা ফজর নামাজে সালাম ফিরাবে তাসবিহ। এই তাসবিহ পড়ে আপনি দোয়া করেন গা, চা না করেন গা, আপনি চলে যান, কোনো সমস্যা নেই। রাস্তায় গিয়ে তাসবিহ পড়েন, কথাবার্তার মধ্যে দিয়ে কেমনি তাসবিহ পড়েন আমি জানি না, আর পড়েন কেন তাও তো আমি জানি না। জোহর নামাজের তাসবিহ রয়েছে, আপনাদেরকে বিরক্ত হচ্ছে নাকি? জোহর নামাজের তাসবিহ রয়েছে ভাই। জোহর নামাজের সালাম ফেরার পরে ওই রকম নিয়মে মাথায় হাত দিয়ে আপনি ইয়া বাড়িও 11 বার পড়বেন, আয়াতুল কুরসি পড়ে বুকে ফুলিবেন, জোহর নামাজে তাসবিহ পড়বেন হুয়াল আলিউল আজিম। পারেন আপনারা? পড়েন হুয়াল আলিউল আজিম, হুয়াল আলিউল আজিম 100 বার। কয়শো বার? তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 11 বার করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে পড়তে হবে। আসরের সময় তাসবিহ আছে, কয়েক তো গেছে, 2টা গেছে না, 3য় ওয়াক্ত এবার আসরের সময়। এই আসরের সময়কার তাসবিহ আপনি পড়বেন। সালাম ফেরানো হয়ে গেছে, মাথায় হাত বুলাবেন, ইয়া বাড়িও 11 বার তেলাওয়াত করলেন। করার পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। মা বোনরা, আপনাদের জন্য একই আমল, কিন্তু পুরুষের জন্য যে আমল, আপনাদের জন্য ওই একই আমল কিন্তু আমি বলে দিচ্ছি। আপনারা কান লাগান। আপনারা তো বলেন যে হুজুর আপনার আলোচনা কোরআন ভরে আমরা শুনি, আপনারা কান লাগান, এই আমল আপনারাও করবেন। আসরের সময় সালাম ফিরানোর পরে আসর নামাজ পড়ে সালাম ফিরানোর পরে ডাইন সাইডে হাত দিয়ে বলবেন ইয়া বাড়িও 11 বার। তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি পড়ে বুকে ফুলিবেন। এরপরে আপনি আসরের সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর হুয়ার রহমানুর রহিম পড়েন, হুয়ার রহমানুর রহিম। এই তাসবিহ 100 বার পড়বেন আপনি। এটা হলো আসর নামাজের তাসবিহ গেল। কয়েক তো গেল নামাজ, কয়েক তো মনে থাকে যেন। মাগরিবের সময় এবার আসছে, মাগরিবের নামাজ, সূর্য ডোবা ডোবা ভাব, এই সময় আপনি মনে মনে দোয়া করেন, এই সময়কার দোয়া কবুল হয়। তাও সুবহানাল্লাহ কইবেন না? সূর্য ডোবার পূর্বে যে কোনো দিনই দোয়া কবুল হয়, এর গ্যারান্টি রয়েছে। মাগরিব নামাজ আপনি পড়বেন, পড়ার পরে আপনি ডাইন সাইডে মাথায় হাত দিবেন, ডাইন হাত লাগাই বাম হাত কর গুনবেন, ইয়া বাড়িও 11 বার, ইয়া বাড়িও 11 বার। আমি কিন্তু ক্লাসের পড়া শিখাই দিচ্ছি, একেবারে কমপ্লিট করে দিচ্ছি পড়া ইনশাল্লাহ। তারপরে আপনি বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি পড়বেন, পরে বুকে ফুল লাগাবেন। এরপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে কি করতে হবে? হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম 100 বার। কয়শো বার? কয়েক তো গেল। এ ভাই কথা কন না, কয়েক তো গেল, 4 ওয়াক্ত গিয়েছে, এখন বাকি থাকে কয়েক তো 1 ওয়াক্ত। মাগরিবের সময় একটু আমল আছে একটা, সেটা হলো এই, যদি মনে করেন আমি আওয়াবিনের নামাজ পড়বো, তাহলে 2 রাকাত করে 6 রাকাত বা 20 রাকাত পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের ফজিলতের কথা আজকে বর্ণনা করা আমার সময় নাই। আওয়াবিনের নামাজ, এই নামাজ 6 রাকাত পড়তে হয় কমপক্ষে। এই নামাজ 2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়। মাগরিব নামাজের
সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত, তারপর 2 রাকাত নফল পড়বেন। এই নিয়মে আওয়াবিনের নামাজ আপনি 6 রাকাত পড়বেন। এটা নফল নামাজ, একসঙ্গে 4 রাকাতে নিয়ত করা যায়। সুন্নতে জায়দা যে ক্যাটাগরিতে পড়া হয় আসরের আর এশার নামাজের পূর্বে, আসর নামাজের পূর্বে, এশার নামাজের পূর্বে, এই 2 ওয়াক্ত নামাজের পূর্বে 4 রাকাত করে সুন্নত নামাজ আছে। আসর নামাজের পূর্বে আছে 4 রাকাত নামাজ, এশার নামাজের পূর্বে আছে 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজের কোনো তেমন একটা গুরুত্ব নাই, তবে এই সুন্নতের নাম হলো সুন্নতে জায়দা। এটা হলো সুন্নতে জায়দা। এই সুন্নতে জায়দা যদি কোনো ব্যক্তি পড়ে গুনাহ হবে না, সোয়াব হবে। পড়লে সোয়াব, না পড়লে গুনাহ নাই। আগে ফুরফুরা শরীফে হুজুররা, পীর মাশায়েখেরা বলতো জুমার নামাজের পূর্বে আখিরি জোহর 4 রাকাত পড়ার কথা বলতো, আখিরি জোহর 4 রাকাত। আবার বলতো যে ফরজ পরিসরে আবার 2 রাকাত পড়বে, ওয়াক্ত নামাজ সুন্নত, ওয়াক্ত নামাজের সাথে 2 রাকাত পড়বা। এখন এটা পড়া হয় না। কাল পাত্রভেদ বুঝি আলেম ওলামা মাসলা মাসাইল কোরআন হাদিস ইজমা দিয়ে বুঝাইয়ে সুজাইয়ে এখন লাইন যে পরিমাণ করলে হয় ওই পরিমাণ নেওয়া হয়েছে। তাই তো মানুষ জুমার ফরজ পড়ে 4 রাকাত সুন্নত না পড়ে বাড়া চলে যায়। কত বড় হতভাগা, 4 রাকাত নামাজ পড়ার নিয়ম জানে না, 4 রাকাত নামাজ পড়ার নিয়ম জানে না। জুমার 2 রাকাত ফরজ পরিসরে 4 রাকাত বাদাল জুমার সুন্নত রয়েছে, এই সুন্নত পড়ার নিয়ম জানে না, তাই দোয়া করার পূর্বে উঠে বাড়া চলে যায়। কত বড় হতভাগা মানুষ আমরা হয়েছি, আমরা এত হতভাগা হয়েছে, হায় হায় কুপড়া কপাল আমাদের। অথচ 4 রাকাত নামাজ পড়তে হয় বাধ্যতামূলক, যেন তেন সুন্নত নয় যে না পড়লে কিছু হবে না, তা না। জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়ার পর 4 রাকাত বাদাল জুমা পড়া রাসূলের সুন্নত। এই সুন্নত ত্যাগ করা যাবে না। ত্যাগ করলে গুনাহ কবিরা হবে। ত্যাগ করলে কি হবে? জোরে বলি, ত্যাগ করলে কি হবে? গুনাহ কবিরা হবে। এতগুলো লোক যদি মেয়ামা করে তাহলে হবে নাকি? কত টাসটা জবাব দেওয়া লাগবে সালের মতো। এবার আসুন 5 নম্বর এশা, 5 নম্বর ওয়াক্ত এশার নামাজ কয় রাকাত পড়ব? আমি ইচ্ছা করলে সুন্নত পড়তে পারি, সমস্যা নেই। সুন্নত পড়লে নফল পড়লে অনেক রাকাতই 17 রাকাত পর্যন্ত হয়। তো সাধারণত এশার নামাজ যখন আমরা যেখানেই পড়ি না কেন 4 রাকাত এশার নামাজ আমরা পড়ব। সে নামাজ চিন্তা করতে হবে জামাতে পড়ার জন্য। এই নামাজ পড়ার পরে সালাম ফিরলেন, ডাইন হাত মাথায় লাগালেন, ইয়া বাড়িও 11 বার পড়লেন। কি পড়তে হবে? ইয়া বাড়িও। তারপরে কি পড়তে হবে? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এটা কার নাম? এটা পরে বুকে ফুলিবেন। এরপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে পড়বেন আপনি হুয়াল লাতিফুল খবির, হুয়াল লাতিফুল খবির। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই 100 বার হুয়াল লাতিফুল খবির তাসবিহ পড়তে হবে। আপনি মনে করেছেন দুনিয়ায় আসছি আমরা মুসলমান হিসাবে লিঙ্গের মাথা কেটে মুসলমানই নিয়েছি, বা দাওয়াত দিয়ে অনেক লোকে খাওয়া দাওয়াত দিয়েছি, 2 সাইডে পোশাক আদি নিয়েছি, থাল বাটি ঘটি নিয়েছি, টাকা পয়সা কিছু হয়ে বাস হয়ে গেছে, আর মরে গেলে পরে মাটি দিয়ে থুয়ে আসবে গরুর মতো, যথেষ্ট না। আপনাদের সময় কতকাল তা বলা যাচ্ছে না। নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামের কাজ ছিল দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। কিন্তু আমরা তা ভাই এক করছি না। এখন দাওয়াত তো বহু দূর চলে। এই দেখেন খুতবার কথা বলতে গেলে আমি কিন্তু পারলাম না, খুতবা অর্ধেক আমি করিনি, কিন্তু খুতবার আলোচনা অর্ধেকও হয়নি, আধা ঘন্টা পার হয়ে চলে গেছে। এই খুতবা আর এই কোরআনের কথা নিষেধ করছে কারা? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা কোট করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার মধ্যে দিন প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে। হুজুরের দরবারে কাফেরেরা যায়, যারা হেদায়েত হয়েছে তারা তো হেদায়েত হয়েই গেছে, যারা হয়নি তারা
সমালোচনা করেছে। কোন একদিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করতেছেন রাত্রিতে। যখন রাত্রি তেলাওয়াত করে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব রাসূলের কালাম শোনার জন্য তারা ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেল। ফজর নামাজ রক্ত হয়ে গেছে। আল্লাহ নবী কোরআনে কারিম যখন তেলাওয়াত করে তারা শ্রবণ করেছে। ফজরের যখন রক্ত হয়ে যায়, ফর্সা হয়ে যাবে, এই জন্য কাফেরেরা চারজনাই কাফের রাসূলের ঘর থেকে স্থান ত্যাগ করে চলে যায়। যাবার পথে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলে, তুমি কে? কয়, আমি উতবা। তুমি কে? সাইবা। আবু জেহেল চিন্তা করলো, এরা তো নিশ্চয় কোরআন শুনতে গিয়েছিল। জিজ্ঞাসা করলো, তোমরা কোথায় গিয়েছিলে? উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব এরা বলছে, আমরা কোরআনে কারিম তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আবু জেহেল বলে, তোমরা কেন তার কোরআন শুনতে গিয়েছো? আর কোনদিন যাবে না, আর শ্রবণ করিও না, যা বলে তা শুনবা না, সেখানে যাবে না, আমি যেন না দেখি। আবু জেহেল ছিল বড় নেতা, বড় লিডার। আবু জেহেল মক্কা মদিনার লিডার ছিল একজন। খানাই কাবার পূর্ব পাশে তার আবু জেহেল পার্লামেন্ট ছিল। আবু জেহেল পার্লামেন্ট থেকে আইন পাশ করতো, যা আইন করবো আইনটা কার্যকারী হতো। স্বৈরাচারের আমলে যা আইন করেছিল, আমি তখন ঢাকাতে ইমামতি করি, আমার গলাতেও আবার মালা পয়নে হলো। এমন মালা পয়নে হলো, রাতেও ধরে দিনেও ধরে, পুলিশ বিডিআর আর্মিরা খালি আমাকে চেক করে, কোথায় কার লোক, আপনার বাড়ি কোথায়, জিমবে নাকি আপনি। স্বৈরাচার আমল এরকম কিছু করেছিল, এরকম আইন পাশ করেছিল। স্বৈরাচার আবু জেহেল আইন পাশ করলো মুসলমানের বিরুদ্ধে। আইন পাশ যখন করলো, আইন অনুযায়ী তারা চলাফেরা করেছে। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ সাল্লামের যে কোরআন এত সুন্দর তেলাওয়াত, এই সুন্দর তেলাওয়াত আমি কোথায় শুনে নাই, এইটা তো কোনো জেনে ধরা নাই, পুঁতি ধরার কোরআন তেলাওয়াত নয়, এই কোরআন নিশ্চয় ওহী বাণী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পরের দিন সকালবেলা আবারও চিন্তা করলো, আমি আর যাব না। ও চিন্তা করলো, আমিও যাব না। এটা একে অপরে অজান্তে বলা বলি করছে। কিন্তু পরের দিনকে আবারও চারজনে কাফের রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য চতুর্দিকে ঘরে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনার পরে কাফেরেরা ফজর নামাজের রক্ত যখন হয়ে যায় তখন বাড়ির থেকে চলে আসে। আসার পরে আবু জেহেল দেখে একে অপর অজান্তে যখন হুড়মুড় করে চলে যাবার লাগে, বাইতে পড়ে যায়। আবু জেহেল বলে, তুমি কে? কয়, উতবা। তুমি সাইবা? জিজ্ঞাসা করলো, তুমি কে? কয়, আমি আবু জেহেল। কোথায় গিয়েছিলে? কোরআন শুনতে। আবু জেহেল বলছে, কাল না তোমার মানা করলাম আর আসিও না কোরআন শোনার জন্য, কেন আজকে আসলে? আবু জেহেল, উতবা, সাইব, আবু লাহাবের বদির থেকে উতবা বলছে, নেতাজি সবখানেই কিন্তু মাতবাড়ি করা যায় না, ন্যায় কথা মাতবাড়ি করলে পরে আমরা মেনে নেব না, আপনি কেন গিয়েছিলেন এই কথার আগে জবাব দেন। আবু জেহেল পার্লামেন্ট সেখানে গিয়ে আইন পাশ করলো। কি আইন পাশ করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলল, কি বলল? লা তাসমাউ, শোনো না, লিহাজাল কোরআন, এই কোরআন শোনো না, বরং কি করো? ওয়ালগাউ ফি, বরং গন্ডগোল করো, বাধা দাও। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় হতে পারবে। তার মানে হলো রাসূল যে কোরআন তেলাওয়াত করে কোরআন শুনতে যাবে না, কোরআন শুনিও না, গন্ডগোল করো, বাধা দাও, তাহলে তোমরা বিজয় হতে পারবে। স্বৈরাচারের আমলে কোরআনের তাফসির বন্ধ করলো বিভিন্নখানে। আমার মতো কুতুব, আমি সামান্য একটা ছোট বক্তা, আমার তাফসির লালপুরে বন্ধ করলো, পড়তে ঈশ্বরদীপ পশ্চিম পাড়া সেখানেও আমার তাফসির বন্ধ করলো, তাফসির হতে দিল না। তাহলে আমার মতো নগণ্য এক খাদেম গুনাহগার ছোট্ট একটা বক্তা, তার তাফসিরও বন্ধ করেছিল এরা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করে সংসদ থেকে বের করে 5 তারিখে মামুর বাড়ি বিদায় নিয়ে চলে গেছে। দুঃখের কথা বলছে, আমরাও কিন্তু ভোট দিয়েছিলাম হাসিনাকে 2009 সালে। আমি নিজেও ভোট দিয়েছিলাম কোনো কারণে, মনে করেন না আমরা ভোট দিই, আমরাই ভোট দিয়ে তাকে উঠাইলাম, আর আমাদেরকে তাফসির বন্ধ করে। কত বড় সাহস! আমার ভাইরা, আবু জেহেলের সঙ্গে তার মিল ছিল। এখনও যারা কোরআনের তাফসির, কোরআনের কথা শুনতে চায় না, মনে রাখবেন ওরা হলো আবু জেহেলের বংশধরের কিছু, ওদের মধ্যে কার্যকলাপ রয়েছে, যার কেন ওরা ইসলাম চায় না, কোরআন চায় না। আল্লাহ যেন কোরআনের কথা, হাদিসের কথা আমাদের সবাইকে বলা বোঝা আমলে তৌফিক দান করে, বলি আমিন।